आज কুইন অফ শাড়িজকে নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখতে থাকো, পরপর কিন্তু অনেকগুলো শাড়ি নানান রকমভাবে দেখাবো, আর এই শাড়িটাও কিন্তু পরে আরও ভালো করে দেখাবো। এবার আমি প্রথম শাড়ি শুরু করি, যেটা কুইন অফ শাড়িজ। যেটা বললাম, কেন কুইন অফ শাড়িজ বলছি ডেফিনেটলি তোমরা সেটা জানো, তবু আমি আরেকবার বলবো। এটা কিন্তু আজকে আমরা সম্পূর্ণ সুতিটা প্রথম শুরু করছি, কারণ সুতি সারা বছর পরা যায় আর সুতিটার ডিমান্ড সবসময় থাকে। এখানে কিন্তু দেখো আঁচলটা একটু অন্য আছে, একটু দেখিয়ে দিই আঁচলটা। আঁচলটা কিন্তু আমাদের আশাবল্লী পাল্লু আছে। এই তোমরা জানো একে কুইন অফ শাড়িজ এই কারণেই বলা হয় যে এর প্রত্যেকটা মোটিভ, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম হ্যান্ডমেড, হ্যান্ডলুম। সবুজ রং, লাল মিনা বুটা, প্লেন বর্ডার, আঁচলটায় কিন্তু পিওর জরিতে কাজ হয়েছে। দাম হচ্ছে কত দাম প্রতিমা? 10,250। ব্লাউজ কিন্তু রানিংয়ে, এটাই কিন্তু ব্লাউজটা রানিংয়ে। এখানে সবসময়ই রানিংয়ে বিক্রি হয়। এটা প্রথম শাড়ি দেখালাম, বেশ কিছু সুতির ডিম্যান্ড ছিল, তাই একটু সুতিগুলোকে আগে দেখিয়ে নিই। কটন বাই কটন, একদম কটন বাই কটন, এখানে কিন্তু কোনো কিছু মিক্স নেই। আঁচলটা একটু ভালো করে দেখবে, নর্মাল যেটা থাকে সেই পাল্লু কিন্তু নয়। তোমরা মোটামুটিভাবে জানো, যারা একদম নতুন বন্ধু তাদের জন্য একটু বলছি, পুরোটা দেখতে থাকো। আশা করি তুমি একটা স্টেটের শাড়ি সম্বন্ধে তোমার একটা আইডিয়া এসে যাবে যে কেমন হয় শাড়িগুলো। এটা একটা দেখো ক্রস মভ টোন, যেটার মধ্যে হোয়াইট আর মভ দুটো রং আছে, ভেতরে বুটা আছে। এইটা হচ্ছে তোমার পাল্লু পোর্শন, একদম সুতি, সম্পূর্ণ সুতি, কিন্তু যে কোনো ফাংশানে পরা যায়। আর আঁচলগুলো কিন্তু ওই সেম যে 14 মুনিয়া থাকে তা কিন্তু নয়। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। সেম প্রাইস 10,250, 10,250। বেশ কয়েকটা পরপর একটু তোমাদেরকে দেখিয়ে দিই। অবশ্যই তারপরে আমি ডেফিনেটলি আরও অনেক কিছুতে আসবো। এটা হচ্ছে তোমার কালোতে, ব্ল্যাকে। ব্ল্যাক সবসময়ই সুন্দর লাগে। এইটা হচ্ছে তার বডিটা। এটা বুটাটাও দেখো, বুটাগুলো কিন্তু একটু একটু করে আলাদা হচ্ছে। এইটা হচ্ছে আঁচল, ব্লাউজ রানিংয়ে। আর যেহেতু সুতির শাড়ি, কেয়ারিং ইনস্ট্রাকশন কিন্তু ড্রাই ওয়াশ। এইটা হচ্ছে আঁচল, আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। পুরোটাই কিন্তু এইভাবে যাবে। এখানে কিন্তু যেহেতু কুইন অফ শাড়িজ, তাই কিন্তু তাকে বলা হয়, তার বিউটি আর তার সিগনিফিক্যান্সের জন্যই কিন্তু সে কুইন অফ শাড়িজ অফ ইন্ডিয়া তাকে বলা যেতে পারে। বেসিক্যালি সে মহারাষ্ট্রের শাড়ি। এইটা দেখো অরেঞ্জে, এটা অরেঞ্জে, এইটা তার আঁচলের পোর্শন। এইটা হচ্ছে শাড়ির বডি পোর্শন। একদম তুমি এই শীতে পরো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। সবসময়ই যে সিল্কের শাড়ি পরে সাজ ভালো হয় তা নয়, সব রকম শাড়ি কিন্তু আমাদের দরকার লাগে। আর এর ব্লাউজটা কিন্তু রানিংয়ে 10,250। শাড়ির প্রতিটা শাড়ির প্রাইস ডিপেন্ড করে তার কাজের ওপরে, কতটা তাতে কাজ হয়েছে। এটা যেরকম কটন মুনিয়া দেখাচ্ছি, পাটটা দেখাবো। আগের যে পাটগুলো ছিল সেগুলো কিন্তু সেলফে বর্ডার ছিল, এখানে কিন্তু কন্ট্রাস্টে বর্ডার এলো। বর্ডারে দেখো এগুলো কিন্তু সব মুনিয়া। এটা কটন মুনিয়া, ভেতরে ওই প্যাটার্নটাই ভেতরে কিন্তু আছে। এখানে তুমি যত আরও বেশি কাজ দেবে, দিতেই পারো। আজকাল একটা মানে এরকম সুতির শাড়িও কিন্তু অনেক দূর পর্যন্ত দামে যেতে পারে। আমি যেটা মিনিমাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই আঁচল দেখো, ডিজাইনার পাল্লু। এইটা হচ্ছে আঁচল। এখানে কিন্তু আঁচলের কোনো জরি, একেবারে পিওর জরি। তুমি কিন্তু অনায়াসে এটা নেক্সট জেনারেশনকে পাস অন করে দিয়ে যাবে। এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। এইটা পুরো শাড়িটা। এই যে একটু এখানটা দেখিয়ে দিই, বুটাগুলো যে তোমার মুনিয়া, তুমি বুঝতে পারবে। কত দাম? 14,950, যেহেতু এটা কটন মুনিয়া বলে। এইবার আরেকটা দেখাই, দেখো সব রকম দামেরই কিন্তু তোমাদেরকে দেখালাম। এটা একটা ক্রস টোনে দেখাচ্ছি,
এই ক্রস স্টোনে একটু দেখিয়ে দিই। এটা যেটা দেখাবো, এই 14 মোর যেটা বলি, এইটা হচ্ছে কমন পাল্লু। এই যে পাল্লুটা দেখো, 14 পিকক, এই যে 14 পিককটা হচ্ছে কমন। এটা হচ্ছে একদম পৈঠানির মিনিমামটা। আমি এই ফার্স্ট পৈঠানিটা বললাম, কিন্তু এটাকে আমি সবসময় কুইন অফ শাড়িজ বলে থাকি। ভীষণ ভীষণ সুন্দর শাড়ি, একটা রিচ লুকের শাড়ি, কিন্তু সব জায়গায় পরা যায়। ক্রস স্টোন, কালারটা একটু ভালো করে দেখে নাও। এটার দাম কত? 7950। যেহেতু এটার আঁচলে অত কিছু কাজ নেই, তাই এটার দামটাও কিন্তু একদম রিজনেবল। ব্লাউজ কিন্তু রানিংয়ে। এইবার আমি দেখাই তোমাদেরকে, যেটা আমি কুইন অফ শাড়িজ যে বলছি, এর কালার কম্বিনেশান, এর রং সবটাই তোমাদেরকে অ্যাট্রাক্ট করবে। এর রংটা দেখো, ভীষণ সুন্দর একটা কালার। আর বর্ডারটা কোনো কন্ট্রাস্ট নেই, বর্ডারটা কিন্তু সেলফে বর্ডার, জরির বর্ডার, বোথ সাইড সেম সাইজ। আর এই যে আঁচল, এখানে আঁচল কিন্তু ওই বললাম নর্মাল পাল্লু। আর এরও সিল্কের, মানে সিল্কটা হাতে না ধরলে বোঝা যাবে না। এটাও কিন্তু সেই 14 মোড়ের 14 পিককের পাল্লু। এটা কমন পাল্লু। এটা কিন্তু পাল্লুর মধ্যে খুব বেশি কিছু বাহার নেই, বেশি। আচ্ছা, উল্টো পিঠটা দেখিয়ে দিই। তুমি যে হ্যান্ডলুমের শাড়ি কিনছো, এটা তার একটা ডকুমেন্ট বলতে পারো, যে কোথাও কোনো তোমার নেটের প্রয়োজন পড়বে না। কোনো কোনো হ্যান্ডলুমের শাড়িতে সত্যি সত্যি নেটের প্রয়োজন পড়ে, কিন্তু যেটাতে পড়বে না আমি দেখিয়ে দিই। 16,550, 16,550। এইটা পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। এবার আরেকটা রং দেখাই। যার যে রং পছন্দ, এখন শীতকাল, সো আমরা সব ব্রাইট কালার্স পরতে পারবো। একটা ক্রস স্টোন, একটা অরেঞ্জ আর পিচের একটা মিশ্রণ। পাল্লুটা কিন্তু সেম পাল্লু, এখানে কিন্তু কোনো আলাদা কোনো পাল্লু করা হয়নি, দামটাকে এক রাখার জন্য, কাছাকাছি দাম রাখার জন্য, যেটা কোনোভাবেই যেন 20K-র ওপরে না যায়। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন। একবারটি ভালো করে দেখিয়ে দিলাম। রংটা একটু ভালো করে দেখো, কারণ এই রংটাও কিন্তু মোবাইল টু মোবাইল ভ্যারি করবে। ব্লাউজ কিন্তু রানিংয়ে। খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর। কুইন অফ শাড়িজের একটা ক্যাটাগরি এটা দেখালাম। এবার আরেকটা ক্রস স্টোন দেখাই। ওটা যদি মেয়ের হয়, এটা কিন্তু মায়ের হতেই পারে। এটা একটা ক্রস গ্রিন, যেটা পিঙ্কের সাথে গ্রিনটা গেছে, এটা কিন্তু মায়ের হতেই পারে। যদি তোমার সংগ্রহে এখনও না থেকে থাকে, তুমি একটা নিতেই পারো। এটা কিন্তু অরিজিনাল একদম মহারাষ্ট্রের পৈঠানি। এটা কিন্তু কোনো পদ্ধতিতে তৈরি হয়নি, পুরো হাতে বুনে তৈরি হয়েছে। কারণ যে কোনো ভালো শাড়িরই আজকাল অনেক পদ্ধতি বেরিয়ে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা আমরা আলোচনা করব না, কারণ আমার বন্ধুরা কিন্তু সবাই হ্যান্ডলুম লাভার। এইটা হচ্ছে শাড়ির শুরুটা। দাম হচ্ছে 16,550, 16,550। একটা দারুণ সুন্দর গ্রিন ক্রসের মধ্যে দেখালাম। এইবারটা আরও সুন্দর, একটা নেভি ব্লু এর সাথে গ্রিন। আহা, দারুণ কম্বিনেশান। খুব সুন্দর লাগবে সকলকে পরলে। কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই, তাই আমরা যে কোনো ব্রাইডাল পারপাসে কিন্তু ইউজ করতে পারি। এটা একটা ঠিক নেভি ব্লু না, মিডনাইট ব্লু এর মধ্যে গ্রিন দিয়ে করা। আমার খুব সুন্দর, আগের একটা এপিসোডে আমি শাড়ির কালারটা বলতে পারিনি, আমার এক বন্ধু কিন্তু খুব সুন্দর কালার বলে দিয়েছিল। সেটা মেলনের ভেতরের কালার। এক্স্যাক্টলি ঠিক বলেছো তুমি, একদম ঠিক, একেবারেই মেলনের ভেতরের কালার। এটাও খুব সুন্দর কালার কম্বিনেশান। দেখো, পাল্লু কিন্তু সেম পাল্লু, যেরকম পাল্লু বললাম ঠিক সেরকম। 17,950, 17,950। ব্লাউজটা রানিংয়ে, প্রত্যেকটাতেই ব্লাউজ আছে, ব্লাউজ কিন্তু রানিংয়ে। এবার একটু কন্ট্রাস্ট বর্ডারে দেখাই। হট পিঙ্ক, যেটা একেবারে মহারাষ্ট্রিয়ান কালার, একদম তাদের সব জুয়েলারিতে পর্যন্ত এই স্টোনটা ইউজ হয়, এই কালারের স্টোন। একদম হট পিঙ্ক কম্বিনেশন, তার সাথে কিন্তু একটা কন্ট্রাস্ট বর্ডার, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে তার আঁচলের পোর্শন।
আর গিনি বুটা। প্রত্যেকটার বুটা কিন্তু আলাদা, যদি তোমরা পুরো ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটার ভিডিও এই বুটা কিন্তু আলাদা। এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা ব্লাউজ পিস দিয়ে, 17,950। প্রথমে একটু ঘন বুটা, তারপরে একটু গ্যাপে বুটা। তারপরে দেখাবো আর একটা কন্ট্রাস্টে দেখাই, এটাও কিন্তু টিপিক্যাল মহারাষ্ট্রিয়ান কালার, টিপিক্যাল। এটা ডিপ একটা মেজেন্টা কালার, মানে কপিন ব্লু, তার সাথে সরি একটা মেজেন্টা, ডিপ মেজেন্টা কালার, তার সাথে পিঙ্ক টোন আছে, তার সাথে পিঙ্ক টোন আছে, কারণ বর্ডারটা কিন্তু হট পিঙ্কে। খুব ব্রাইট কম্বিনেশান, খুব ব্রাইট। পরো, এখন এই সিজনে কিন্তু এরকম শাড়ি পরলেই কিন্তু সুন্দর লাগবে, কারণ শীতকাল। এটা হচ্ছে আঁচল গেল, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন যাচ্ছে। দামটা একটু বলে দিই, 17,950। নারে প্রতিমা, 17,950। রঙটা ভালো করে দেখে নিও, রঙগুলো কিন্তু মোবাইল টু মোবাইল, হয়তো একটা কালার এসে যেতে পারে, কিন্তু এটা ডাবল টোন। আমাকে দিয়ে আমি করে নিচ্ছি, অসুবিধা নেই। এইবার যেটা দিয়ে শুরু করেছি সেটা তোমাদেরকে খুব ভালো করে দেখাবো, যেটা দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করেছি। এই শাড়ির দেখো, আমি একটু উল্টো পিঠটা দেখাই, কেন কনফিউশন হয়। এটা উল্টো পিঠ, দেখো আমি এখনও দেখছি কিন্তু, ইয়েস, মানে কোনটা উল্টো কোনটা সোজা, যে মিরার ইমেজ যেটা বলা হয়, সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। এই দেখো সোজা পিঠ, আর এইটা হচ্ছে তোমার উল্টো পিঠ। মানে শাড়ি তুমি কেনো বা না কেনো, কিন্তু তুমি শাড়ি জানাটা তোমার সম্পূর্ণ থাকলে তোমাকে কেউ কোনোদিনও ঠকাতে পারবে না। কারণ শাড়ি আমাদের একটা ভালোবাসার জিনিস না, শাড়ি আমরা খুব যত্ন করে রাখি, শাড়ি আমরা যত্ন করে জমাই, এবং আমরা সকলেই চাই আমার আলমারিতে যে শাড়ি আছে তোমার কাছে হয়তো তা নেই। এটা আমরা সব সময় কিন্তু এইটা আমরা মনের মধ্যে ধারণাটা রাখি। তাই শাড়িটা ভালো করে চেনানোর দায়িত্বটা আমাদের, আমরা যারা শাড়িটা তোমাদের কাছে দেখাচ্ছি, শুধু সেইটুকুই আমরা করে থাকি। এটা কিন্তু গোল্ডেন ইয়েলো কালার, তার মধ্যে কিন্তু এইটা কাজ, তোমরা সকলে পরতে পারবে, এটা ছোট থেকে বড় সকলে। এটারও কিন্তু ব্লাউজটা রানিংয়ে আছে। এই কুইন অফ মহারাষ্ট্রটা দিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানটা আমি শেষ করব। সকলে ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আর যদি অবন্তিকাজকে নতুন বন্ধুদের ভালো লেগে থাকে, একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর সামনের দিন ঠিক সময়ে আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসবো।